1187 সালের চাইনা জুলাই ভোরের কুয়াশা ধীরে ধীরে সরছে, কিন্তু এটি কোনো সাধারণ সকাল নয়। আজ ভাগ্য নির্ধারণের দিন। চারদিক রক্তক্ষরণের প্রতীক্ষায় নিস্তব্ধ, যেন মাটি জানে কিছুক্ষণের মধ্যেই এটি লাল হয়ে উঠবে। শুষ্ক হিত্তিনের ভূমিতে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই বিদ্রোহী শক্তি। একদিকে সালাহ উদ্দিন আইয়ুবের নেতৃত্বে একত্রিত মুসলিম বাহিনী, অন্যদিকে ক্রুসেডারদের বিশাল সৈন্যদল, যারা জেরুজালেমের রাজা গাইদে লুসিয়ানের পতাকা তলে এসেছে। কিন্তু তারা এক অদৃশ্য অভিশাপের কবলে, কারণ পানির উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে তারা নিঃশেষ হতে বসেছে। সালাহ উদ্দিন তার সেনাদের চারপাশে ছড়িয়ে দেয়, যেন মৃত্যু তাদের ছায়া থেকে বেরিয়ে আসার সুযোগ না পায়। তৃষ্ণার্ত ক্রুসেডাররা মরিচা থেকে বিভ্রান্ত হয়, কিন্তু বাস্তবে তাদের জন্য রয়েছে অন্ধকার নিয়তি। হঠাৎ বাতাসের সাথে মিশে যায় তীব্র শীষ, আকাশ থেকে যেন আগুনের বৃষ্টি নামছে। মুসলিম তীরন্দাজদের অসংখ্য তীরে ছুটে যায় ক্রুসেডারদের দিকে। গাইদে লুসিয়ান আর অপেক্ষা করেন না, তিনি গর্জে ওঠেন। তার নাইটদের নির্দেশ দেন সামনে এগোনো। বিশাল ঘোড়াগুলো বিকট শব্দ ছুটে আসে, তাদের তলোয়ার সূর্যের আলোয় ঝলসে উঠছে। কিন্তু একই মুসলিম বাহিনী মুহূর্তের মধ্যে পথ ছেড়ে দেয়। ক্রুসেডাররা ভাবে তারা জয়ী হচ্ছে, কিন্তু তখনই আসে সেই অভিশপ্ত মুহূর্ত। চারদিক থেকে মুসলিম অশ্বারোহী ধেয়ে আসে, নাইটদের ঘিরে ফেলে। একের পর এক ঘরছোয়ার মাটিতে লুটিয়ে পড়ছে, তলোয়ারের ঝলকানিতে তাদের চোখ ধারিয়ে গেছে। বিকেলের আগেই ক্রুসেডার বাহিনী বিধ্বস্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত, ছিন্ন ভিন্ন সৈন্যদের আর কোনো আশ্রয় নেই। রাজা গাইদে লুসিয়ান বন্দী হন।